চকবাজার কালীগড় পাড়া মামার পশ্চিমবঙ্গের মসজিদ থেকে খুলে ফেলা হচ্ছে মাইক, অভিযোগ শব্দ দূষণের। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাইক সরানোর এমন দু একটি ভিডিও ভাইরাল হয়েছে। তবে হিসেব বলছে শত শত নয়, কয়েক হাজার মসজিদ থেকে জোর করে অপসারণ করা হয়েছে মাইক। মুসলমান ভাইরা জাগো। ক্ষমতায় এসেই পশ্চিমবঙ্গে একের পর এক মুসলিম বিরোধী সিদ্ধান্ত নিয়ে বিতর্কের মুখে শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন বিজেপি সরকার। আইনি মারপ্যাচে প্রথমে পশু কোরবানিতে বিধিনিষেধ, জনদুর্ভোগের অজুহাতে ঈদের নামাজের স্থান পরিবর্তন, নিরাপত্তার দোহাই দিয়ে মসজিদ স্থানান্তর, এবার খুলে নেওয়া হচ্ছে মসজিদের মাইক। মুসলিমদের ভাষ্য, শব্দ দূষণের অভিযোগে মসজিদ কমিটির সদস্যদের ডেকে নেয় পুলিশ। পরে চাপের মুখে তাদের মসজিদ থেকে মাইক খুলে ফেলতে বাধ্য করা হয়। মাইক অপসারণে আদালতের রায় আছে বলে দাবি বিজেপির, তা মেনেই এই পদক্ষেপ। কিছু মানুষ অকারণে এর সাথে ধর্মকে মেলাচ্ছেন বলে মন্তব্য রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। কিন্তু শব্দ দূষণ বলে তো একটা শব্দ আছে, সরকারের তো নিয়ম শৃঙ্খলা কিছু আছে, যে যার ধর্ম নিজের বাড়ির মধ্যে করলেই সবচেয়ে ভালো হয়। কিন্তু মুসলিম ধর্মীয় নেতারা বলছেন, আদালতের রায়ে কোথাও মাইক নামিয়ে নেওয়ার কথা বলা হয়নি, বরং স্থানভেদে শব্দ কোথায় কম বা বেশি হবে তার পরিমাপ দেওয়া রয়েছে। রাজ্যের সংখ্যালঘু মুসলিমদের অভিযোগ, আদালতের রায়কে ব্যবহার করে ইচ্ছাকৃতভাবে তাদের টার্গেট করা হচ্ছে। মাইক ব্যবহার করার পদ্ধতি কোথাও বলা নেই মাইক নামিয়ে দিন। এই থানার ওসিদের বিরুদ্ধে কেস হওয়া দরকার, হাইকোর্টে ওদেরকে ডাকা দরকার। পলিউশন কন্ট্রোল বোর্ড তারা নির্ধারণ করে দিয়েছেন যে শব্দের মাত্রাটা কত হবে। যে আজানে মাইক বাজতে পারি, কিন্তু সেটা পলিউশন কন্ট্রোল বোর্ডের নির্ধারিত যে শব্দের মান 6.5 ডেসিবেল না 8 ডেসিবেল কি ছিল সেটা দেখে নিতে হবে, যেটা আইনে আছে। কেবল মুসলিমরাই নন, মসজিদ থেকে মাইক সরিয়ে নেয়ার কড়া সমালোচনা করেছেন বিরোধী রাজনীতিবিদরাও। বলছেন, শব্দদূষণ কেবল মসজিদে হয় না, শব্দদূষণ রোধী যদি আসল লক্ষ্য হয়ে থাকে তাহলে সব ধর্মের উপাসনালয়ের বেলাতেই একই ব্যবস্থা নেওয়া উচিত। শুভেন্দু সরকারের ভাষ্য, শুধু মসজিদ নয়, মন্দিরের মাইকও খোলা হচ্ছে। কিন্তু পরিসংখ্যান বলছে, এ পর্যন্ত পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় 5300টি ধর্মীয় উপাসনালয়ের মাইক খোলা হয়েছে, যার মধ্যে 4000ই মসজিদ। ইফাতিরা, স্টার নিউজ।